এই মাফিয়া সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও তাদের ব্যাপারটা এখন অনেক জায়গায় রয়ে গেছে। গত বছরই সচিবালয়ে তাদের দুর্নীতি যে ডকুমেন্ট ছিল সেটা তারা পুড়িয়ে ফেলছে। কিন্তু আমি বলবো ডকুমেন্ট পুড়িয়ে শেষ রক্ষা হবে না। যে যেখানে আছেন সেখানেই ধরা খাবেন, ধরা খাবেন, ধরা খাবেন। এবং তারা লেগে গেছে, তাদের একটি অন্যতম সংগঠন ছিল এই আওয়ামী বর্ষল মাফিয়া সরকারের একটা সংগঠন ছিল ঢাকা শহরে, সেটার নাম হলো ছিনতাই লীগ। এই ছিনতাই লীগ এখন মাথা চাড়াই দিয়ে উঠেছে। বাগান মহলায় ছিনতাই করে গভর্নমেন্টের সরকারকে এবং বিএনপিকে বিব্রত করার জন্য তারা পাড়া মহলায় ছিনতাই বানিয়ে দিয়েছে দুনিয়া সিনার নির্দেশে। দুনিয়া সিনার সুন্দর প্রবাসে বসে বাংলাদেশের ছিনতাই করাচ্ছে, রাজধানী করাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে। তাই আমি বলবো বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সবার দায়িত্ব যে যেখানে পাবেন ছিনতাইকারীদেরকে ধরে পুলিশে হস্তান্তর করতে হবে। তারা থেমে নেই, তারা থেমে নেই, আমরাও থেমে নেই। আমরা যখন যাকে যেখানে পাবো সেখানেই করবো। তাদের পরিণতি কি হয় আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কেন এত করুণ পরিণতি হলো? তারা অন্যায়ের শুভকরা পূর্ণ হওয়ার পরে তাদের এই করুণ পরিণতি হয়েছিল। এই খুনি হাসিনা বেগম খালেদা জিয়া তার স্মৃতি বিজড়িত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শৈশব কৈশোর যেখানে কেটেছিল সেই স্মৃতি বিজড়িত ভাইকে বের করে বলেছিলেন উচ্ছেদ করে দিয়েছি, বের করে দিয়েছি। কিন্তু আল্লাহর মার আল্লাহর গজব থেকে খালেদা জিয়াকে বাদ থেকে বের করেছে, তারেক রহমানকে বাদ থেকে বের করেছে, কিন্তু খুনি হাসিনা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের আদর্শের জন্য শহীদ তিনি কেন এত জনপ্রিয়? একবারও ভাবেন না, ভাবতে হবে। শহীদ প্রেসিডেন্ট রহমান মাত্র 3 বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন। তিনি কেন কেন এই পুরানো ঢাকা আওয়ামী লীগের ক্যাম্প ছিল, সেই আওয়ামী লীগের যুব পেশে সেখানে কেন বিএনপি দুর্গ প্রতিষ্ঠিত হলো? কারণ শহীদ জিয়ার দর্শনকে বাংলাদেশের মানুষ গ্রহণ করছে। তিনি বলছেন এই গানটি আমার খুব ভালো লাগছে, বাংলাদেশের গান হবে আমার দলের দলীয় শক্তি হবে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তাই হয়েছে জিয়া রহমান বাংলাদেশে এই পতন এসেছিলেন এবং মৃত্যুর সময় এই বাংলাদেশে মৃত্যুবরণ করেছিলেন। তিনি এক জনপ্রিয় ছিলেন বিদায় পৃথিবীর ইতিহাসে কারো জানা যায় এত লোক হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা পুরা ঢাকা শহরটাই ছিল, পুরা দেশটাই ছিল জানাজার কাতারে জানাজা। সেদিন পুরা দেশ একটি কাফিলের পিছনে ছিল, শহীদ জিয়ার লাশের পিছনে ছিল পুরা বাংলাদেশ। আর কারো পিছনে কখনো ইতিহাস সৃষ্টি হয় না।